দেখো জেনারেল লাইনটা এইদিকে, এই যে এখানে একটা কুণ্ডও আছে। জেনারেল লাইনটার জন্য সবাই অনেক সকালে লাইন দিয়েছে। এরকম করে ঘেরা, এটা একটা ভালো দিক যে এরকম করে ঘেরা আছে। একবার চেকিং হয়ে ঢুকে গেলে আর কিন্তু কেউ এর ভেতরে উল্টোপাল্টা লাইন করে ঢুকতে পারবে না। এরকম করে গিয়ে মন্দিরের দিকে যাচ্ছে। একটা কুণ্ড আছে, এই কুণ্ডটার কি নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর। এখানে একটা মূর্তিও আছে, যেখানে দেখো প্রদীপ জ্বালিয়েছে। গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি, আর কি কি ঠাকুর আছে আমি জানি না। এখানটা কিন্তু খুব সুন্দর কুণ্ডটা। এই দেখো জেনারেল লাইনটা, ওই যে লাল ছাউনিটা দেখছো পাকা করা গ্রিল দিয়ে, ওই ছাউনি দিয়ে এরকম এসে এরকম জেনারেল লাইনটা ওপর দিয়ে গিয়ে এখান থেকে মন্দিরে ঢুকে যাচ্ছে। এখান থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে সকালে। কি বড় বড় পিতলের ত্রিশূল। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এই যে মন্দিরের চূড়া আর সাইডের কলসগুলো দেখা যাচ্ছে, এগুলো কেউ কেউ বলছে সোনার, কেউ কেউ পিতলের। তোমরা যদি কেউ জানো কমেন্ট সেকশানে কিন্তু আমাকে অবশ্যই জানিও। লাইনটা কিন্তু যেখান দিয়ে আমি তোমাদেরকে রাস্তা দেখালাম না, ওই রাস্তা থেকে এসে এই যে 3 নম্বর যেখানে লেখা আছে ওখানে কিন্তু স্ক্যান হচ্ছে। স্ক্যানটা হয়ে তারপর এই রাস্তা দিয়ে জাস্ট এই গেটটা দিয়ে লোকে এখান থেকে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু প্রচুর লাইন পড়ে, এখন কিন্তু অনেক সকাল বলে লাইনটা একটু কম আছে, নাহলে এখানটা প্রচুর লাইন পড়ে। এখানে কিন্তু সিকিউরিটিও আছে। এই যে 4 নম্বর কাউন্টার, আমরা কিন্তু এখন 4 নম্বর কাউন্টারে আছি, কারণ এখানে আমাদের অনলাইন টিকিটটা দেখালে এখান থেকে আমাদের টিকিটটা দিয়ে দেবে মন্দিরে ঢোকার জন্য। জেনারেল লাইনের জন্য কিন্তু তোমাদেরকে ওই লাইনটা দিয়ে আসতেই হচ্ছে। চলো দেখে আসি ওপরে কি আছে। এটা কিন্তু রাস্তা, আমরা উপরে চলে এসেছি, তলা দিয়ে কিন্তু জেনারেল লাইনটা যাচ্ছে। এখানে দেখো কত হোটেল আছে। আমরা যখন ভোরবেলা এসেছিলাম তখন এগুলো সব বন্ধ এবং বাইরেও লোক ছিল না, আমরা হোটেলই খুঁজে পাচ্ছিলাম না। এখানে কিন্তু অনেক হোটেল, গলির মধ্যে মধ্যেও আছে।